আর্জেন্টাইনদের সামনে পাত্তাই পেল না উড়তে থাকা ব্রাজিলিয়ান রাফিনহা। আর্জেন্টাইন তারকাদের কাছে পরাস্ত ব্রাজিলিয়ান তারকারা আবারও প্রমাণিত হলো তা। লা লিগায় হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। অলিম্পিক স্টেডিয়ামে স্বাগতিক বার্সার মাঠে জিততে না পারার আক্ষেপ নিয়ে নেমেছিল অ্যাটলেটিকো। তাদের আক্ষেপও ফুরিয়েছে এদিন। আর্জেন্টাইন কারিশমাতে নাটকীয় ম্যাচে 2-1 গোলে জিতে দেড় যুগের আক্ষেপ গুছালো অ্যাটলেটিকো মাদ্রিদ। উত্তেজনায় ঠাসা এই ম্যাচে ঘরের মাঠে আক্রমণে আধিপত্য দেখিয়েছে বার্সেলোনা। একচেটিয়া আক্রমণে হানসি ফ্লিকের শিষ্যরা সফলতার দেখা পায় প্রথমার্ধে 30তম মিনিটে। পেদ্রির গোলে লিড নেই কাতালান জায়ান্টরা। প্রথমার্ধের খেলা এগিয়ে থেকে শেষ করলেও দ্বিতীয়ার্ধ মোটেও সুখকর ছিল না রাফিনহাদের জন্য। দ্বিতীয়ার্ধে চলেছে কেবল আর্জেন্টাইন জাদু। ম্যাচের 60তম মিনিটে অ্যাটলেটিকোর আলবিসেলেস্তা মিডফিল্ডার রদ্রিগো দে পল ডি বক্সের বাইরে থেকে নজর কাড়া এক শটে গোল করে দলকে সমতায় ফেরান। 1-1 গোলে চলতে থাকা ম্যাচ গড়ায় ড্রয়ের পথে। রেফারি শেষ বাঁশি বাজানোর অপেক্ষায়, কিন্তু পয়েন্ট টেবিলে বার্সার শীর্ষস্থানটা দখলের আশাটা যেন মলিন করার অপেক্ষায় অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচের নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময়ে আরেক আর্জেন্টাইন তারকা নাহুয়েল মলিনার জাদুতে বার্সেলোনাকে স্তব্ধ করে দেয় অ্যাটলেটিকো মাদ্রিদ। 96তম মিনিটে নাহুয়েল মলিনার অ্যাসিস্ট থেকে গোল করেন বদলি নামা সোরলত। পুরো গ্যালারিকে স্তব্ধ করে জয়ের উল্লাসে মাতে অ্যাটলেটিকো মাদ্রিদ, যার মাধ্যমে দীর্ঘ 18 বছর পর বার্সার মাঠে জয় তুলে নিল অ্যাটলেটিকো মাদ্রিদ। এই জয়ে লা লিগায় 18 ম্যাচে 12 জয় ও 5 জয়ে 41 পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেল অ্যাটলেটিকো। এক ম্যাচ বেশি খেলে 38 পয়েন্ট নিয়ে 2-এ নেমে গেল বার্সেলোনা। 3-এ থাকা রিয়াল মাদ্রিদের 17 ম্যাচে পয়েন্ট 37।